বন্ধুরা, এই দেখেন সালুডানো নতুন আলু। এই নতুন আলু দিয়ে পাতিহাঁস দিয়ে রান্না হবে। আলুগুলো কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। নতুন আলু, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলুগুলো ছোলা লাগবে না, কঠির পিছন দিয়ে ডলা দিলে উঠে যাবে সব। কত বড় বড় হয়ে গেছে আলুগুলো এখন এই সাইজ। গেছিলাম কাটোয়াতে, তো কাটোয়ার মার্কেটে দেখছি নতুন আলু উঠে গেছে, নিয়ে চলে এসেছি কাটোয়ার মার্কেট থেকে নতুন আলু। তো এই আলু দিয়ে আমাদের আজকে হবে পাতি হাঁস। তো মা কিন্তু হাঁসের মাংস দারুণ রান্না করে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক রান্না। এদিকে ঠাকুমা দেখুন এই উনুন পরিষ্কার করতে শুরু করে দিয়েছে, আর একটা মামা একটা হাঁস দিয়ে গেছিল, সেটাই আজকে রান্না হবে। জল গরমটা করেই এই মানে ভাত বসা দেবে। ভালোই ওজন আছে। হ্যাঁ, ভালোই ওজন আছে। ওজন আছে হাঁসটা। ভাত নাই, আদা রসুন ধুয়ে নেব। জিরে ধনে একসঙ্গে বেটে নেব। শুকনো লঙ্কাও দিয়ে দেবো, আর কটা গোলমরিচ। মাংসর মধ্যে গোলমরিচ দিলে স্বাদটাই পাল্টে যায়। চন্দনের মতন বেটে নিছি, একবারে মিহি। নতুন আলু তো এই বডির পিছনটাই দেখেন, ছোলা দিলেই ছাল উঠে যাবে, আর সালান লাগবে না, এইরকম পরিষ্কার হয়ে যাবে। তেল বেরোচ্ছে দেখো কিরকম। তেল হয়েছে কি দেখ, হেভি তেল হয়েছে কিন্তু। শীতকালে হাঁস। তেল দেখ সজল দা। এ বাবা, এ তো মনে হচ্ছে পুরো নারকেল। কিরকম তেল হয়েছে হ্যাঁ, দেখ কিরকম মোটা ভরা। ও কি লাগছে? হ্যাঁ, সুন্দর তেল হয়েছে। কাটা হয়েছে। তেল দেখো মাসি। বাবারে কি তেল হয়েছে, মাংসটা একদম হলুদ হয়ে গেছে তেলের জন্য। মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার মেখে নেব সব মশলা দিয়ে, কাঁচা মশলা দিয়ে ভালো করে মাখবো। পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ 4টে করে বানাইছি। এবার দেবো বাটা মশলা, আদা রসুন, আর এখানে আছে গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে আর ধনে। হলুদ পরিমাণ মতন, লবণ দিয়ে দেবো, আর তেল দেবো সামান্য। এই দেখেন এইটুকু তেল, ওই যে হাঁসে যা তেল হয়েছে, এতে বেশি তেল দেওয়া লাগবে না। এবার মেখে নিচ্ছি। কড়াইতে চাপাইলেই বুঝতে পারবেন আপনারা, দেখবেন কিভাবে তেল বেরোয়। দেখলাম আমি যে কি তেল হয়েছে। তেজপাতা,
আর আজ রান্না করব নতুন আলু দিয়ে হাঁসের দম। মাখা হয়ে গেছে, এবার মাংস চাপাচ্ছি। সামান্য একটু তেল দেবো, একটুখানি তেল, জিরে ফোড়ন দেবো, শুকনো লঙ্কা, ওই দেখেন তেল বাইরানো শুরু করতে যাবে। এখনো বেরোয় নাই, ঢাকা দিলে একবারে তেলটা সব বেরো যাবে। একটু ঢাকা দিয়ে দিই এবার। এবার মাংস জলও বাইরেছে, আবারও ঢাকা দিয়ে দিই। মা কড়াই কি ভর্তি হয়ে যাবে নাকি তেলে? ও দেখেন তেলও বাইরেছে, জলও বাইরেছে। এই দেখেন তেল, কতটা তেল হয়েছে। আর তেল তো দিলাম, আপনারা তো দেখলেন কতটা আমি তেল দিলাম। সামান্য সামান্য 2 ভাগে এইটুকু তেল দিচ্ছি। শীতকালে হাঁস খাওয়া এইটাই মজা, তেল খাইছে। এইবার আলু কটা ধুয়ে দিয়ে দেবো, ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। আবার তেল বেরিয়েছে। আলু দিচ্ছি, দেখ তাও আলু কটা মনে দেখে গেছে। নিচে যে মশলাটা পুড়েছে না একটু পাড়া, এবার এর টেস্টটা পুরো আলাদা হয়ে যাবে। তেলে ঝোল হয়ে গেল তো। তেলের ঝোল খাবা। এই দেখো ঠাকুমা খাবারটা নিয়ে চলে এসছে। বললাম আমি যে মাংস তো হচ্ছে, আর আপনি তো মাংস খাবেন না, একটু লাউ শাক নিয়ে আসেন, রান্না করে দেবো। এই মাংসটা নামাই এই উনুনে আবার করে দেবো। হাঁসের মাংস একটু কষাতে হয়, ভালো ভালো কষা হলে খেতে টেস্ট হয়। হ্যাঁ, কষানো যদি ভালো না হয় তাহলে হাঁসের একটা গন্ধ আসে, সেই গন্ধটা হবে। কেন হয় নাই, আরও কষাতে হবে। আস্তে আস্তে জাল দিয়ে কষাতে, কেননা লেগে যাবে তলায়। ঠাকুমা 1 টাকাতে হয়ে যাবে। এই হিসকেন আবার কাজল আর পাবে। একটা দেন, ওরা কিন্তু খেয়ে নেবে, আপনার ভাগে ও পাবেন না। থাক, খাও। আপনি ভাগে পাবেন না। ওই হবে না। ওই কাজল তো খাবেই, সজলও বলবে খাবো, আপনার ছেলে বলবে খাবো, আমি তো একটু খাবোই। আমরা আটি বাবা আজকে পুরো মেন মেনু দিয়ে খাবে। তোর বাবা দেখিস কেন, এই লাউ শাক পেলে পরে তোর বাবা লাউ শাক একটু নেবেই। কষানো হয়ে গেছে প্রায়, তারপর জল দিয়ে দেবো। গরম জল করে রাখছি, গরম জলটা দেবো। কেন পাতলা হবে না? কম রান্না হয়েছে এটাতে। এই কড়াইটা হচ্ছে তোর দাদু থাকতে তখনকার কড়াইটা আমাদের পাতলা হয়ে গেছে একবারে। তা কিছু রান্না করতে গেলে লেগে যেতে পারে, কিন্তু সাবধানে আমরা রান্না করি, আস্তে আস্তে জাল দিয়ে সেটাকে রান্না করি। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই যে গরম জল,
গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, যার যেরকম ঝাল লাগবে সে ভেঙে ভেঙে খাবে। তেল তুই তো দেখিস নাই তেল কত কিছু দিচ্ছি, সামান্য একটু তেল দিয়ে রান্না করলাম। এবার গরম মশলা বাটবো, যা এটা একটু তেল দিয়ে দিই। যে বাটা মশলাটা দিচ্ছি। ও গন্ধ বেরিয়ে গেল তোমার একদম। তোকে খিদা পেয়ে গেল না? মাংসের গন্ধ পেলে। আমাদের দিদি হিরো আসছে ভাত খাবে বলে। পেয়ে গেছে মা? হ্যাঁ, মাংসের গন্ধ পেয়ে গেছে ও। মাংসের গন্ধ পেয়ে গেছে। নতুন আলু দিয়ে হাঁসের মাংসের দম, অল্প তেল দিয়ে বন্ধুরা মা রান্না করেছে। আর এই দেখুন হাঁসটা কত তেল বেরিয়েছে দেখুন, এগুলো পুরো হাঁসের তেল। এই যে খাবে ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল বাড়তে বাধ্য। দেখুন ঠিক তাই না, এই যা তেল মাংসের, তেল ছাড়াও রান্না করা যেত। বাবা হ্যাঁ, তেল ছাড়াও রান্না করা তেল যেত। ছাড়াও রান্না করা যাবে এই মাংস। হ্যাঁ, এই যা তেল ছাড়াই রান্না হচ্ছে বলতে গেলে, তেল অল্প তেলই দাও। তেল ছাড়াই দেখ, সামান্য একটুখানি তেল দিয়ে মাখালাম, আর একটু কড়াইতে সামান্য একটু তেল দিয়ে একটু ফোড়ন দেওয়ার জন্য। দাও ভাত দাও, খিদে পেয়ে গেছে, বাবাকে ডাকো। লাউ তরকারি, শাকের তরকারিটা একটু করবো। লাউ শাক করবা? তাহলে এটাই খাবো। ঠাকুমার জন্য এটা, তোর ভাগ দিবি না একদম। বললাম না ও লাউ শাক খাবেই। লাউ শাক খাবো, লাউ শাক করো। নামিয়ে নিচ্ছি। চল, শাক হয়ে গেছে, খাওয়া তো বাড়া শুরু করে দিচ্ছি। দারুণ হয়েছে গো, এই ঝোলটা দিয়ে ভাত খাওয়া যাবে। ঠাকুমা একটা আলু দাও, শাক নেই। এই তো আলুগুলো, ছালযুক্ত আলু। লাউ শাক ব্যাস, আর দিও না। তাড়াতাড়ি করে চাপাইছি। আর এই লাউ শাক কিন্তু বেশি জাল দিয়ে দিলেই টক হয়ে যায়। ওই যে কি স্বাদ শাকের, দারুণ স্বাদ, দারুণ সুপার হয়েছে লাউ শাকটা। শাক দেবো, শাক লাউ শাকের এরকম আলু দিয়ে পাতলা ঝোল করলে বন্ধুরা হেভি লাগে খেতে। টাটকা লাউ শাকের গন্ধই আলাদা, সুপার সুপার। দেখুন শুধু মাংসটা, আরে গন্ধটা কি সুন্দর বেরিয়েছে বন্ধুরা। আলু দেবো একটা, নতুন আলু। যাও, নতুন আলু দিয়ে হাঁসের মাংসের দম রান্না করেছে। দেখুন এটা পুরোটাই তেল। ও মশলা ফসলা আছে নাকি, দাও তো একটু। এক পাশে তেল চলে গেছে, এক পাশে মশলা, মধ্যেখানে মাংস। তোর ঠাকুমার বাচ্চাটা সবুজ হয়ে গেছে। দারুণ রান্না হয়েছে, দারুণ দারুণ। মাংস যা হয়েছে না, পেঁপে দিলে ভালো লাগবে। বলেছো খুব ভালো। হেভি টেস্ট, হেভি টেস্ট। নতুন আলু, স্বাদ কত নতুন আলুগুলোর। সবাই বসে পড়ে আমারটা বল তাহলে।
আমারটা বড় পাশে বলবে দেখো তো ভরা শীতে আপনারা নতুন আলু দিয়ে হাঁসের মাংস ট্রাই করবেন, খুব ভালো লাগে খেতে। আর পুরনো আলু তো এখন মিষ্টি মিষ্টি লাগে খেতে। তো প্রায় সব জায়গাতেই নতুন আলু চলে এসছে মার্কেটে, তো আপনারা কিন্তু এখন নতুন আলু দিয়ে ট্রাই করবেন হাঁসের মাংস, খুব ভালো লাগে। আর হাঁস কিন্তু শীতেই খেতে হয়, বেশি গলে গেলে আবার ভালো লাগে না। হাঁসের মাংস এভাবেই রান্না করে খাবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। হাঁসের মাংসটা রান্না কেমন হইলো কবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।